আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছে। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকে আলোচনার বিষয় হলো মাহে রমজানের গুরুত্বপূর্ণ 6টি আমল। এই আমলের মাধ্যমে রাকি, মুদাব্বির, চিকিৎসক এবং যে কোনো লোক তার যে কোনো মনের তামান্না সে আল্লাহর কাছে এই মাহে রমজানে আমলের মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারে। যে সমস্ত রাকি, চিকিৎসক, মুদাব্বিররা চিকিৎসা সুনাম অর্জন করতে পারতেছেন না, অথবা রুগীর ট্রিটমেন্ট করতে গেলে রুগীর ট্রিটমেন্ট করে দেন, তারপর রুগী সুস্থ হয় না, কিছুক্ষণ সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়, বা কেউ মামলায় আছেন, কেউ রিজিকের অভাব, কেউ বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত আছেন, তারা যদি এই 6টি আমল করেন, এই 6টি আমলের মাধ্যমে আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন এবং পরকালেও কামিয়াবি হবেন। এই আমলগুলো কোরআন এবং হাদিস দ্বারা সাবেত। আমলগুলো আপনারা যদি আমি যেভাবে বলি এইভাবে যদি করেন, তাহলে ইনশাল্লাহ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলমের কাছে আশাবাদী আপনি অবশ্যই সফল হবেন। কেন আল্লাহ পাক রব্বুল আলম পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন তিনি আল্লাহর কথাই বলছেন। যদি আল্লাহর কথার বাইরে কথা বলতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠনালীকে চেপে ধরতেন। যেগুলা কোরআনে পাই সেটা আল্লাহর কথা, আর যেগুলো হাদিসে পাই সেইগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাগুলোই আল্লাহর কথা বলছেন। তার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সম্মান দিয়ে আপনি যদি আমলগুলো করেন, ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন। 1 নম্বর আমল, আপনি মাহে রমজানের এই 30 দিন আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে সর্বক্ষণ আপনি ইস্তেগফার করতে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই আমলটা করতে পারেন। এই আমলের ব্যাপারে আল্লাহ পাক নিজে কোরআন শরীফ বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন, এবং যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আযাব এবং গজব দিব না। এই আয়াত পাঠ করে যে আমি যখন চলে যাব তখন আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ইস্তেগফার রেখে যাব। তো ইস্তেগফার আপনি পড়তে পারেন, ইস্তেগফার আমলটা করবেন, ঠিক আছে। দ্বিতীয় আমলটা হলো আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ অথবা দুরূদ ইব্রাহিম, যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন। একবার যদি আপনি দুরূদ পাঠ করেন তাহলে আপনি 10টি গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে, এবং 10টি নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, এবং আপনি 10টি পদ মর্যাদা বন্ধ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই 2 নম্বর আমল। 3 নম্বর আমল, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কালিমাটা তোমরা বেশি বেশি পড়তে থাকো। 4 নম্বর আমল হলো আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার যারা ইউটিউব, ফেসবুক দেখেন এরা সবাই আলেম, আপনারা জানেন এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করছেন। 5 নম্বর, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর হইছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টি বাক্য থেকে উত্তম আর কোনো বাক্য নাই। তাহলে আপনি এই 6টি আমল যদি আপনি করেন তাহলে এর বিনিময়ে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। যাদের রুহানি শক্তি কম, চিকিৎসার ক্ষেত্রে অথবা কোনো মুসিবতে আছেন, তারা প্রতিদিন এই বাক্যগুলো 1000 বার পাঠ করে আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্দাকাটি করবেন। এর বিনিময়ে আপনি দুনিয়াতেও কল্যাণ পাবেন, আখিরাতেও কল্যাণ পাবেন। কারণ যদি কোনো নেক উদ্দেশ্য থাকে সেটা সফল হওয়ার জন্য আপনি কি করতে পারেন, এই বাক্যগুলো প্রত্যেকটি 3000 বা 3000 করে পাঠ করবেন, পুরো রমজান মাস করবেন। তাহলে এর মাধ্যমে আপনি অবশ্যই রমজান শেষ হওয়ার আগে ইনশাল্লাহ আমি মহান আল্লাহর কাছে আশাবাদী আপনি এর ফল পাবেন। এই আমলগুলো আপনি করে দেখেন, দেখবেন আপনি কল্পনা করতে পারবেন না।
আমার কথাকে আপনি প্রাধান্য দিবেন না। আমি যে আমলগুলো কথা বললাম, এই আমলগুলো কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনি দেখবেন এই আমলের কত পাওয়ার। এই আমলগুলোর ব্যাপারে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান দিয়ে তিনি বর্ণনা করছেন এবং এই আমলগুলো আমাদের সকল আকাবিররা করছে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আমলগুলো আকাবিররা করছে এগুলো করার চেষ্টা করেন। আমরা অনেক আমল বিভিন্ন জায়গায় দেখি যে আমলের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ সাবেত না, প্রমাণ নাই, ওইসব আমল নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। আর যারা আমার থেকে আর রোকায়া সারায়া বইটা নিতে চান, অনেকে বলেন হযরত আপনি অগ্রিম টাকা নেন কেন? অগ্রিম টাকা নেই হযরত, আমার কাছ থেকে বই অর্ডার দিয়ে বই অনেকে রিসিভ করে না। আজকের কথা বলি, টাকা অগ্রিম টাকা দিছে, টাকা দিয়ে পর্যন্ত বই রিসিভ করে না। আজকে আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো, আমি মোবাইলে দেখে নেবেন। এই লোক বই রিসিভ করে না, তার স্টার্ট পাস আলারা বারবার ফোন দিতেছে কিন্তু সেই বই রিসিভ করতেছে না, এই জন্য অগ্রিম টাকা নেই। অনেকে টাকা ছাড়া বই পাঠায়, পাঠানোর পরে সে বই রিসিভ করে না, এই জন্য অগ্রিম নেই। তাই কোনো মুমিন কাউকে ধোকা দেয় না এবং ধোকা খায় না। একজন মুমিনের কাজ নয় আরেকজন মুমিনকে ধোকা দেওয়া, একজন মুসলমানের কাজ নয় আরেক মুসলমানকে ধোকা দেওয়া। কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি অগ্রিম 1230 টাকা আমার 01725174377 এই নম্বরে বিকাশ করে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার এবং টাকা পাঠান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আপনার বইটি 4 থেকে 5 দিনের ভিতরে বইটা আপনার হাতে পৌঁছে যাবে। আর যারা বিশ্বাস করেন না তারা 01725174377 এই নাম্বারে 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ইনশাআল্লাহ বইটি আপনার হাতে পৌঁছে যাবে। আর যদি আপনি বই আল্লাহকে ভয় করে আমার সাথে প্রতারণা করবেন না, যদি বই রিসিভ করেন তাহলে আপনার টাকা না পাঠালে চলবে। আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাকে আমি বইটা পৌঁছে দেবো। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি বিদআত করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।